অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করতেন, মাত্র মাসে ২৫০০ টাকা মাইনের বেতনে। দেখুন আজ সেই মহিলা একজন বিধায়িকা এবং রাজ্যের একজন প্রতিমন্ত্রী। পূর্ব বর্ধমানের আইস গ্রামের বিধায়ক কলিতা মাঝি, যার জীবনের গল্প এক অন্যরকম। এই মানুষটার জীবনের একটা বড় টাইম কেটেছে দরিদ্রতার মধ্যে, হাড় ভাঙা খাটুনির মধ্য দিয়ে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালিয়েছেন, কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জেদ তাকে আজ এই পথে এনেছে। তার মুখে তার লড়াইয়ের গল্প শুনুন, কিভাবে এই পর্যন্ত পৌঁছেছে। শিক্ষা কেন্দ্রের ভালো ব্যবস্থাপনা, না ঘরবাড়ি, না জল, না রাস্তাঘাট, না মহিলাদের সুরক্ষা, মানে সবেতেই বর্ধমান ঠেলে দেয়। দলের কাছে একটাই বার্তা রাখবো, আমার এই স্বাস্থ্য কেন্দ্রটা ঠিকঠাক কর। সেখানে জলের ট্যাঙ্ক আছে, কিন্তু জল পড়ছে না। এত দুর্ভাগ্য অবস্থা, না ওখানে পৌঁছাতে পারলে আপনারা বুঝতে পারবেন না। যেন চোখে বাস্তবটা দেখে কি কষ্ট করে মানুষ বসবাস করে। কিচ্ছু নেই, ঘরে ঘর বাগিয়ে নিচ্ছে, সেই তাদের বাথরুমের জল, কলের জল, পুকুরের জল সব রাস্তা দিয়ে একসাথে বয়ে যাচ্ছে। সাধারণ মানুষ সেই জলে জলে পা দিয়ে ঢুকছে, যেটা ৮ ঘন্টায় পৌঁছাতে হয় সেটা ৩ ঘন্টা লেগে যাবে। আচ্ছা, আউশ গ্রামে টিএমসি পার্টি অফিস ভাঙচুর হয়েছিল। গেরুয়া আবির মেখে নিয়েছে, কান্দে একটা ঝান্ডা তুলে নিল, একটা ফেটি বেঁধে নিল। আমার কার্যকতা নয়, ওই রাতে বিজেপি যারা আমি তারা করেছে কাজটা। কলিতা মাঝি পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্য নিষ্ঠার অনুগত পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিব। যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হয়েছি তা নিষ্ঠাপূর্বক নির্বাহ করব।